রাম রাম দাদাবাবু। রাম রাম দাদাবাবু। রাম রাম। কে ক্রিস এটা? দাদাবাবু, এটা আমার বউ। আমার অনেকদিন ধরে বলছিল যে দাদাবাবুর কাছে নিয়ে চলো, তাই নিয়ে এলাম আজকে। ও আপনার সাথে কিছু কথা বলতে চায়। আমি যতবারই জিজ্ঞেস করি যে কি বলবে, আমাকে বলছে না, বলে আপনার সাথেই কথা বলবে। এই যিনি হচ্ছে বড় সাহেব, এখানকার মালিক। তুমি বলছিলে কি কথা বলবে, তুমি তো সামনে আছে, এখন কথা বলে নাও তাহলে। দাদাবাবু, আমি ভেবেছিলাম আমার বউ যখন এখানে আসবে একবার আপনার আশীর্বাদও পেয়ে যাবে, একবার কথা বলে নিন দাদাবাবু। আচ্ছা বলো, কি বলতে চাও? আসলে স্যার, আমি শুনেছিলাম যে আপনার এখানে ম্যানেজারের পোস্ট খালি আছে। সো আপনি কি ম্যানেজারের পোস্টটা আমাকে দিতে পারবেন? হ্যাঁ, দিতে তো পারি, কিন্তু তুমি শিক্ষিত? তুমি পাগল নাকি? সাহেবের সামনে কি সব বলছো? তুমি জানো যে ম্যানেজারের পোস্টের জন্য কত পড়াশোনা লাগে? তুমি কি আদৌ অতটা শিক্ষিত? সাহেব, আপনি আমাকে ক্ষমা করে দেবেন সাহেব, আমার স্ত্রী বোকামি করে ফেলেছি। তুমি দাঁড়াও না, আমি কথা বলছি তো। অ্যাকচুয়ালি স্যার, আই হ্যাভ ডান হোটেল ম্যানেজমেন্ট। আমি বিয়ের আগে একটা হোটেলে 6 মাস কাজ করেছি। ওখানে আমার খুব ভালো রেপুটেশন ছিল। আপনি যদি চান তাহলে এখানে আমাকে হায়ার করতে পারেন। আমি আপনাকে একদম লেট ডাউন করবো না। আরে ক্রিস, তুমি আমাকে কখনো তো বলনি তোমার ওয়াইফ এত শিক্ষিত। আর আমি তো অন্য কাউকে খোঁজ করছিলাম। যখন তোমার বাড়িতে এত শিক্ষিত ওয়াইফ রয়েছে, তখন অন্য কাউকে খোঁজ করার দরকার কি? দাদাবাবু, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি নিজেও জানতাম না যে আমার বউ এতটা লেখাপড়া জানে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি দাদাবাবু। এক্স্যাক্টলি স্যার, আসলে উনি কিছুই জানতেন না যে আমি শিক্ষিত। আর ইভেন উনি তো এটাও জানতেন না